আপনাদের হয়তো মনে আছে, আপনারা যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন আপনাদের প্রাইমারি স্কুলটাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো। তো আজকের এই ভিডিওতে আমি আমার ছোটোবেলার সেই স্কুল প্রাক প্রাথমিক উত্তর চরবরবি ৪৫ নং উত্তর চরবরবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার সেই ছোটোবেলা যেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি সেই স্কুলে আজকে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে। তো ছেলেকে নিয়ে যাচ্ছে ওখানে দেখার জন্য। এটা আমার সেকেন্ড পার্ট। প্রথম পার্টের ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন। তো সকালবেলায় যখন আমরা আসছিলাম তখন এখানে ছেলেদের মেয়েদের ক খ গ 3টা ক্যাটাগরিতে এবং যারা ছোট একবার শিশু তাদেরকে একটা ক্যাটাগরিতে, টোটাল 4টা গ্রুপ। তো এখন খ গ্রুপের মোরগ লড়াই। এটা অবশ্য আপনারা ছোটোবেলা অনেক খেলেছেন। এই মোরগ খেলাটা খুবই মজাদার এবং এখানে যে যত বেশি টেকনিক্যাল অবলম্বন করবে সে তত বেশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার চান্স থাকে। কেননা যদি আপনি লড়াই করেন তাহলে হয়তো আপনি পড়ে যাবেন, আর যদি আপনি একটু টেকনিক অবলম্বন করেন, সরে সরে খেলেন, তাহলে আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার চান্সটা আপনি হতে পারেন। তো এই যে এখন তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম এই 3জনের খেলা, তৃতীয় ব্যক্তি অলরেডি পড়ে গেছে, আর এই 2জনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় তো অলরেডি সিলেকশন হয়ে গেছে। এবার মেয়েদের মোরগ লড়াই। তো এখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিহ্নিত করা হবে। আর এই যে এই পুচকুটা আমার বাড়ি, ও একটু আগে পড়ে গেছে, 4র্থ নম্বর ছিল, বাট টিকতে পারেনি। সাথে আমার ছোটো ভাই পাখি, সার্থক সরকার, পাখি বলে ডাকি তাকে। আমাদের সময় মেয়েদের খেলা ছিল দড়ির লাফ। আসলে ছোটরা তো দড়ির লাফটা খেলতে হবে, এখনও আছে দড়ির লাফটা বড়দের জন্য, বাট ছোটরা ওইভাবে পারে না। তাই এরপর লং, হাই, 2টা জাপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ। তবে উচ্চ লাফটা মনে হয় আমি দেখিনি এখানে ওদের জন্য, তবে ওদের জন্য দীর্ঘ লাফটা করা হয়েছে। এরপরে আপনারা দীর্ঘ লাফটা দেখতে পাবেন। তো মোরগ লড়াই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে। এই তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশন হয়ে গেল। এখন দীর্ঘ লাফের জন্য প্রস্তুতি। স্কুলের দপ্তরি যিনি দীর্ঘ লাফ দেওয়ার জন্য যে জায়গাটা নরম করে দেওয়া হয়, যেন বাচ্চারা লাফ দিলে এখানটাতে এসে পড়ে এবং যেন পায়ে ব্যথা না পায়। তো প্রথম ক্যান্ডিডেট সে লাফ দিয়ে দিল, বাট খুব একটা বেশি সামনে আগাতে পারলো না। আমার বাড়ির অর্পণ, এই ছেলেটাই প্রথম হয়েছিল, পরে দেখতে পাবেন ও সবচেয়ে এগিয়ে আছে। একে একে সবাই উচ্চ লাফ দিচ্ছে। এরপরে মেয়েদের একে একে সকল মেয়েরা উচ্চ লাফ দিচ্ছিল এবং উচ্চ লাফের শেষে দৌড় প্রতিযোগিতা, বিস্কিট খেলা, আরও অনেক প্রোগ্রাম। তবে আমি সেই ভিডিওগুলো করতে পারিনি, কেননা যেহেতু ছেলেকে নিয়ে আসছিলাম, ও কান্নাকাটি করছিল, তাই খুব সময় ধরে ভিডিও করতে পারিনি। এখানে যে খুব বেশি প্রতিযোগী আছে তা না, ওখানে যে 7 থেকে 8 জন করে প্রতিযোগী, আর প্রতিযোগিতা কম হওয়াতে খেলাতে খুব তাড়াতাড়ি যে একটু বেশি আগাতে পারে সেই প্রথম হয়ে যাচ্ছে। তো এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাকি ভিডিওটা আমি স্কিপ করেছিলাম, কারণ এর মধ্যে অনেক ভিডিও ছিল যেগুলো আসলে করা সম্ভব হয়নি। তো আমি ছোটো ছোটো করে ক্লিপগুলো করছিলাম। তো এরপরে বাচ্চারা কবিতা আবৃত্তি করবে, গান গাইবে, নাচ হবে। তো এই যে ওকে বলছিলাম তীর্থ, ওকে অবশ্য আপনারা ভিডিওতে দেখেছেন। তো গান গাইবে বলছিল, নাচবে। আর এই যে এরা 3জন নাচের সম্পূর্ণ ড্রেস আপ করে আসলো যে নাচবে একটু পরে। তো এখন যেটা করবে, এখন কবিতা আবৃত্তি হবে। তো সেটা আপনারা শুনতে থাকুন। কবিতা আবৃত্তির সময় তারা কীভাবে কথা বলে, অনেক মধুর লাগে ওরা যখন কবিতা আবৃত্তি করে। আসসালামু আলাইকুম, আমার নাম জুনাইদ কাজী, পাতলা বেগম সুফিয়া কামাল, কুলি 2 হাত, কুড়ি বুনোজাত, রহিম রহমান, কত সুন্দর উড়িয়া দুরি দুরি মোদের করেছে ধান, গাছে ফুল ফল, নদী ভরা জল, ফাঁকির কণ্ঠে গান, নদী ভরা জল, সকালেই তোমার দান। সুন্দর হয়েছে, সুন্দর।
যেখানেতে বাস করে কানাবগিচা অবগতি খাস কি পান্তা মাছ চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অন্য ধরে কাপড় গোবস খাই আমার নাম উর্মি সরকার আমি একটা কবিতা বলবো হাতি মাটিম টিম তারা মাঠে পানি দিম তারা খারাই টুটুসি তারা হাতি মাটিম টিম আমি আমি এখন কবিতা রিলিজ করব আমি হাতি মাটিম টিম তারা খাই টিম তারা খাই কি কে আছে বালিকা বালিকা কে আছে আমি একটি ছড়া বলবো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মন এত ডাকি তবু কথা কনে কেন কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বলে যাই মধুর আহার দাঁড়া আবার অবশ্য আপনারা শুনতে পেলেন যে ওরা যে কবিতা আবৃত্তিগুলো করলো খুব মধুর, তাই না? কবিতা আবৃত্তি, এই যে কিছু কিছু শব্দ তারা মুখে উচ্চারণ করতে পারছে না, কিন্তু তারপরে চেষ্টা করছে। হয়তো কোনো একদিন আমার ছেলে এই স্কুলের প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আসলে নোটিফিকেশান আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।